আসসালামু আলাইকুম, জেবিস শর্মার আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি পানি ফার্মেন্টেশন খাওয়ায় কী রকম রেজাল্ট আসলো আর কেমন টাকা লাভ হলো, কত টাকা লাভ হলো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব গতকালকে আমি বাচ্চা উঠাইছি আর বাচ্চা উঠানোর সময় অর্থাৎ বাচ্চা যে হাতে পাইছি কত টাকা করে হাতে পাইলাম আর কীভাবে বোর্ডিংটা এটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা সকাল 7টার দিকে বাচ্চা আনতে যাচ্ছিলাম, ফোন আসছে আর বাচ্চা আনতে যেয়ে দেখেন কী রকম অবস্থা, রাস্তাঘাট কোনো রকম দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য। তো এই কুয়াশার মধ্যে বাচ্চা আনাটাই খুব কষ্টদায়ক হবে, প্যারাদায়ক হবে। আর আমি অর্ডার করছিলাম নাহারের বাচ্চা, আর নাহারের বাচ্চা এইবারে আমার প্রথম তোলা। আপনারা যারা যারা নাহারের বাচ্চা পালন করে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানাবেন যে এটার রেজাল্ট কেমন। আসলে প্রথমবার তো নাহারের বাচ্চা নিলাম, তো কেমন হবে জানি না, আল্লাহ ভরসা। এই নাহারের বাচ্চা আমার কাছ থেকে পার পিস 17 টাকা করে পড়লো আমার পার পিসে। তো বর্তমানে বাজার যাচ্ছে 25 থেকে 26, 27, 28 টাকা পর্যন্ত। তো আমি 17 টাকা করে এই নাহারের বাচ্চা নিলাম। তো আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আমার ব্রুডিং পিরিয়ডটা দেখাবো ইনশাল্লাহ, যে আমি কিভাবে ব্রুডিংটা করতেছি এই প্রচণ্ড ঠান্ডায়, কিভাবে ব্রুডিং করবেন আপনারাও। তো দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে আশা করি বুঝবেন না কোনো কিছু। আর আমি এইটুকু গ্যারান্টি দিচ্ছি যে আমার এই ভিডিওটা দেখলে আপনাদের ব্রুডিংটাও অনেক সুন্দরভাবে অনেক কিছু শিখতে পারবো। তো এই ব্রুডিং পদ্ধতি আপনাদেরকে দেখানোর পর আমি আপনাদের সামনে তুলে ধরবো আমার ওই পানি ফার্মেন্টেশন খাওয়ায় মুরগির ওজন কেমন আসছে এবং সেল করার পর কেমন লাভ আসলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো চলেন আপনাদেরকে ব্রুডিং পদ্ধতিটা আমি এখন দেখাবো। তো বর্তমানে আমাদের এদিক প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন। তো আমি কিভাবে ব্রুডিংটা করছি সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। আপনারা সবসময় ব্রুডিংটা এভাবে করবেন। আর তার সাথে তো আমার এখানে অটো ব্রুডার কন্ট্রোলারটি তো রয়েছে, এটার জন্য আমার অনেকটা বেনিফিট আমি এখান থেকে পাই। আর উপর দিয়ে কখনো পলি ব্যবহার করবেন না। এখানে যদি আপনারা ব্রুডিংয়ের সময় উপর দিয়ে পলি ব্যবহার করেন তাহলে বাচ্চাকে অবশ্যই ভিজে যাবে এবং সর্দি লাগবে। এখানে একটা বিষয় খেয়াল করবেন যে আমি একটা সাইডে কিন্তু পেপার দিয়ে পুরোটাই বন্ধ করে দিয়েছি। তার কারণটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই দেখেন, তার কারণটা হচ্ছে যে আমি এখানে হেরিকেন ব্যবহার করেছি। আগের পদ্ধতিতে, অর্থাৎ মানুষ আগে কিন্তু বোর্ডিং পদ্ধতিটা করছিল, আগে হেরিকেনের মাধ্যমে বোর্ডিং করতো। আর সেই পদ্ধতিটা আমি বর্তমানে ব্যবহার করছি। এখানে আমার যেহেতু একটা হেরিকেন ছিল বাসায় আগের, সেই হেরিকেনটা আমি লাগাই দিছি। আর যার ফলে ওই জায়গাটাতে প্রচণ্ড তাপ হচ্ছে। একটা হেরিকেনের মাধ্যমে 400 ওয়াট থেকে 500 ওয়াট পর্যন্ত তাপ পাওয়া যায়। 500 ওয়াট বাল্বের যে তাপ হইতো সেই তাপটা একটা হেরিকেনের মাধ্যমে পাওয়া সম্ভব। আর আপনাদের কাছেও যদি এরকম হেরিকেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ব্যবহার করবেন। একটা হেরিকেন থেকে মোটামুটি ভালো পরিমাণে তাপ পাবেন আপনারা। আমি এখানে বোর্ডিংয়ে কিন্তু হালকা পরিমাণে অল্প কিছু জায়গা করে গ্যাপ রাখছি যাতে করে অক্সিজেন প্রবেশ করতে পারে। আপনারা একটু বেশি পরিমাণে গ্যাপ রাখবেন, কারণ হচ্ছে আপনাদের অটো ব্রুডার কন্ট্রোলার নাই। আর আমার অটো ব্রুডার কন্ট্রোলার থাকার কারণে যখনই অতিরিক্ত তাপ হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, তখনই ঠিক অটোমেটিকভাবে ব্রুডারের লাইটগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আর ভাই, যারা যারা আমার কাছ থেকে এই অটো ব্রুডার কন্ট্রোলারটি নিয়েছেন, আশা করি তারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কেমন উপকৃত হচ্ছেন। তো আপনারা যারা এই অটো ব্রুডার কন্ট্রোলারটি এখনো পাননি বা নেননি, অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে দিতে পারবো। এমনটা বলছি না যে আপনাদেরকে আমার কাছ থেকেই নিতে হবে, আপনারা যেখান থেকেই পান এই অটো ব্রুডার কন্ট্রোলারটি নিয়ে নেন। এটা সত্যিই অনেক উপকারী একটি ডিভাইস। তো এই ডিভাইসটির কারণে আপনাদের মুরগির বাচ্চাগুলোর পাইলিং হয়ে মারা যাওয়ার কোনো রকম ভয়ভীতি থাকবে না। আর তার উপর যখন অতিরিক্ত তাপমাত্রা হবে তার ফলেও মারা যাওয়ার কোনো ধরনের ভয়ভীতি আপনাদের থাকবে না। আপনার যে কোনো ধরনের মুরগির বাচ্চার সঠিক গ্রোথের জন্য অবশ্যই সঠিক তাপমাত্রা প্রয়োজন। আর সে কারণে এই ডিভাইসটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আপনারা যারা যারা এই ডিভাইসটা নিতে চান, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার নাম্বারটি দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পানি ফার্মেন্টেশন খাওয়ায় কেমন ওজন পাইছি এবং কত টাকা লাভ হলো বিক্রি করার পর। তো চলেন দেখে নেওয়া যাক সম্পূর্ণ হিসাবটি। তো বর্তমানে স্ক্রিনে যে হিসাবটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই পানি ফার্মেন্টেশন খাওয়ায় কেমন ওজন আসছে আর কত টাকা লাভ হয়েছে সেই হিসাবটা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খরচ আর বাচ্চা হচ্ছে 800 পিস বাচ্চার দাম 38 টাকা করে নিয়েছে, হচ্ছে 30,400 টাকা। আর ফিড গেছে 44 বস্তা। তো 44 বস্তা আমি বাকিতে করছি হচ্ছে 3300 টাকা করে। তো এখানে 1,45,200 টাকা। কারেন্ট বিল হচ্ছে 6,000 টাকা। কারেন্ট বিল এখনো আসেনি, তারপরেও মিনিমাম একটা কারেন্ট বিল আমরা ধরছি এখানে। ওষুধ বিল 6,000 টাকা, এটা শুধুমাত্র ওষুধ খরচ হচ্ছে, মেডিসিন খরচ হচ্ছে 6,000 টাকা। আর পানি ফার্মেন্টেশনের যে যাবতীয় ওষুধ, তারপর হচ্ছে নালি গুড়, ইস্ট সব কিছু মিলে হচ্ছে 3,000 টাকা। আর লিটার বা তুষ খরচ হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা এখানে লাগেনি, 4500 টাকার মতো লাগছে, তারপরেও এখানে 500 টাকা বেশি ধরছি। আর পরিবহন খরচ হচ্ছে 2,000 টাকা।
তো সর্বসকলে মোট খরচ দাঁড়াচ্ছে হচ্ছে 1,97,600 টাকা। তো মোট বিক্রি এখন, তো মোট বিক্রি করছি আমরা হচ্ছে 1,695.2 কেজি, আর বিক্রি করছি 135 টাকা দামে। তো আমাদের টাকা আসছে হচ্ছে 2,28,852 টাকা। মুরগি ছিল হচ্ছে 800 পিসের মধ্যে 40 পিসের মতো মারা গেছে, খাওয়া হয়েছে বাসায়। বিক্রি করছি 760 পিস। আর গড় ওজন আসছে 2.23 কেজি, মানে 2200 প্লাস আসছে গড় ওজন। তো এটা হচ্ছে 31 দিনের আমাদের গড় ওজন। তো আর লাভ ক্ষতি হচ্ছে এই বিক্রি করছি, মোট বিক্রি করছি 2,28,852 টাকা থেকে আমাদের খরচটা বাদ দিলে হচ্ছে 1,97,600 টাকা খরচ বাদ দিলে হচ্ছে 31,252 টাকা। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের লাভ, এটাই হচ্ছে আমাদের লাভ, 31,252 টাকা। যাক আলহামদুলিল্লাহ, আমরা দাম পাই নাই। 135 টাকা করে বিক্রি করার পরেও যে এতটা আমাদের লাভ আসছে, এটা সত্যি অকল্পনীয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, তো এই ছিল আমার এই যে পানি ফার্মেন্টেশন খাওয়ায় যে লাভটা আসলো সেটার সেই আর কি হিসাব নিকাশটা আপনাদের সামনে তুলে ধরলাম, সব কিছু A to Z। আমি আলাদা আলাদা করে তুলে ধরতে পারতাম, কিন্তু ততক্ষণে আর কি ভিডিওটা অনেক বড় হয়ে যাইতো। ডেডিকেটেড একটা ভিডিও তৈরি করলে আর কি, তাহলে ঠিক ছিল। আর যাই হোক, এই ছিল আজকে আপডেট। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো একটু দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার তো করতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে। তো তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।